হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোষে দেখি দুয়ের দাগের 3-এর অঙ্কটা করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো এখানে কি বলেছে, দেখো 2 টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। এখানে তাহলে আমরা কি করব, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, আমি বলেইছিলাম সূচকের অঙ্কে a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m ইন্টু n, ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1 মানে কি হবে 2 টু দি পাওয়ার +1। এবার এই -1টা থাকবে আর এই -1টা থাকবে প্লাস, দেখো +1 -1 মাল্টিপ্লাই করে কত হবে 2 টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1 মানে 2 টু দি পাওয়ার 1 +1 মানে কত 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? তো চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, a টু দি পাওয়ার এই -2 দেওয়া আছে এখানে, তাহলে a টু দি পাওয়ার -2/3 হবে ডট b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু, আচ্ছা এগুলো ইন্টু সব, হ্যাঁ, c ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। আচ্ছা এবার বলে রাখি, যখন পাওয়ারে কোনো কিছু থাকবে না তার মানে হচ্ছে পাওয়ারে সবসময় কি আছে, এক ধরে নেবে, ঠিক আছে? ধরে নেবে কি একই হয়, ঠিক আছে? পাওয়ারে যখন কিছু না থাকে তখন সেগুলোতে এক বসিয়ে নেবে। আচ্ছা দেখো তো a টু দি পাওয়ার 2/3 এখানে a টু দি পাওয়ার 1 মানে কি হবে, এর পাওয়ারে আমি তোমাদের সূচকের অঙ্কে একটা জিনিস অঙ্ক শিখি, মানে একটা ফর্মুলা ছিল যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে সেটা কি হয় a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়। তো তাহলে এইটা +1 হয়ে যাবে। তাহলে প্রথমে 1টাই লিখি, আচ্ছা প্রথমে -2/3 +1, তারপর দেখো b এরও সেই সেম, তাহলে b টু দি পাওয়ার -2/3 +1 ইন্টু c টু দি পাওয়ার -2/3 +1, বুঝতে পারলে? আচ্ছা এবার যদি আমরা যোগটা করি -2/3 +1 যদি যোগ করি, 3 হচ্ছে লসাগু, -2 + 3 মানে কত 1/3 না? তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3। এইটাকে পুরোটাকে আমরা এরকমভাবে লিখতে পারি a b c তার হোল টু দি পাওয়ার 1/3, মানে এগুলোতে মাল্টিপ্লাই আছে, ঠিক আছে? বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটা আমি করাইনি, যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার 5-এর অঙ্কটা স্টার্ট করা যাক। তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো 4 টু দি পাওয়ার কি আছে m প্লাস 1/4, তাই তো, ইন্টু √2। আচ্ছা √2 মানে কি, ফার্স্ট এইটা করে নিই, ঠিক আছে? √2-র মধ্যে যেটা আছে এইখানে কিছু নেই মানে 1 ধরে নেবো, তার মানে 1 + m হয়ে গেল। আচ্ছা এবার এইটাকেও সেরকমভাবে লিখবো, 2 ইন্টু √2 মানে কি 5m/2, তাই তো, তার হোল পাওয়ারে কত 1/m। এবার দেখো 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, আচ্ছা 4কে, আচ্ছা এখানে লিখি 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি না, তাই তো, লিখতে পারি তো, তো লিখে দিলাম। এটাকে কি লিখতে পারি 2 1/m/2, এই রুট মানে কি, রুট মানে 1/2 না, সেজন্য লিখলাম, ঠিক আছে? এবার 2 টু দি পাওয়ার 1 এইটা, ঠিক আছে, এখানে কিছু নেই মানে 1 -m/2, ঠিক আছে, পাওয়ারে 1/m। এবার দেখো এখানে কি হবে, এখানেও 2 এখানেও 2, তাহলে এইটা আর এইটা যোগ হয়ে যাবে না, যোগ হয়ে যাবে তো, তার মানে 2 টু দি পাওয়ার 2m প্লাস, আমি গুণ করে নিচ্ছি, হ্যাঁ, 1/2 প্লাস 1 প্লাস m/2 হলো। এবার এটাও যোগ হয়ে যাবে 1 মাইনাস m/2, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস হলো, বুঝতে পারলে? হোল টু দি পাওয়ার 1/m। এবার এইটাকে সিম্পলিফাই করো, কত হবে সিম্পলিফাই করলে 2 টু দি পাওয়ার
কত হবে 2 মানে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m, তাই তো 2 টু দি পাওয়ার, এখানেও যদি সিম্পলিফাই করি 2 মাইনাস m 1/m, ঠিক আছে। এবার দেখো 2 টু দি পাওয়ার 4m প্লাস m মানে 5m প্লাস 2 ডিভাইড 2, আবার এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2m 2 1/m, ঠিক আছে। এবার এইটা কি হবে, এখানে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2 মানে কত, 2 বিয়োগ করো, 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m/2 1/m। এবার বিয়োগ করলে কত হবে, এখানে 6m হবে, 6m/2 মানে কত 3m 1/m, তাই তো। এবার এটাকে আমরা এরকম লিখতে পারি, এটা কাটাকুটি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, তো চলো টাটা।